জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে দেশের মানুষ তার অধিকারের জন্য রাস্তায় আর কোনোদিন মিছিল নিয়ে বের হতে হবে না। এদেশের মানুষ যদি তাদের অধিকার চায় তাইলেও তাদের অধিকার পাবে, আর কেউ যদি তাদের অধিকার না চায়, জামাত ইসলামী এমন একটি দল তাদের অধিকার তাদের বাসায় দিয়ে ফিরিয়ে দিয়ে আসবে। 2024 সালে যারা এই জুলুমবাজ সরকারের কাছ থেকে, নৈরাজ্যবাদ সরকারের কাছ থেকে এই দেশকে উদ্ধার করার জন্য জীবন দিয়েছে, আপনারা দেখেছেন কেন্দ্র থেকে শুরু করে আমির জামাত ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতারা সর্বত্র এই শহীদদের বাড়ি যে তাদেরকে সেখানে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তারা কিন্তু কেউ জামাত ইসলামের কাছে চায় নাই, কিন্তু জামাত ইসলামী মনে করেছে তাদের অধিকার রয়েছে, সে অধিকার তারা সেইভাবে ফিরিয়ে দিয়েছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামী 2024 সালে 5 আগস্ট তারিখে যারা জীবন দিয়েছে তাদের বাসা বাড়িতে গিয়ে যেভাবে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, আগামীতে যদি আপনারা জামাত ইসলামীকে সমর্থন করেন, জামাত ইসলামী যাকে যেখানে মনোনীত করেছে তাকে সেখানে যদি আপনারাও মনোনীত করেন, তাদের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা সকলে মিলে একটি আদর্শ বাংলাদেশ গড়ার, আমরা সকলে মিলে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এইবার পদক্ষেপ গ্রহণ করি। আমি আজ আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বাংলাদেশ একটা ইসলাম ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? একটি অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? বাংলাদেশ নামক একটি ছোট্ট রাষ্ট্র বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হোক, এটা কি আপনারা চান? তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের ওয়ার্ড থেকে শুরু করে ওই রাজধানী পর্যন্ত যাকে যেখানে দেওয়া হয়, আমরা মনে করি তারা সকলে সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে। আর সততার সাথে যদি দায়িত্ব পালন করা হয়, তাহলে দেশ হবে সোনার দেশ, এই দেশ হবে একটি মডেল দেশ। সংগ্রামী ভাইরা আমার দেশের যেই পরিমাণ সম্পদ নিয়ে আজকে বাহিরে বেগম পাড়া তৈরি করে, তারা যতই বড় বড় কথা বলুক না কেন, তাদের দ্বারা এই দেশ কোনোদিন ইনসাফ ভিত্তিক দেশ কায়েম হবে না। যারা আজকে এই দেশের মাটিতে বসবাস করে, যাদের স্ত্রী একটু প্রেগনেন্ট যখন হয়, গর্ভধারণ করে, তাদের সন্তানকে আমেরিকা নিয়ে তারা ভূমিষ্ঠ করায়, জন্মদিন পালন করে শুধুমাত্র আমেরিকার একজন নাগরিক হওয়ার জন্য। যারা আজকে তার সন্তানকে আমেরিকার নাগরিক বানাতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। যারা তাদের সন্তানকে আমেরিকার নাগরিক বানানোর জন্য, ফ্রান্সের নাগরিক বানানোর জন্য, ওই সিঙ্গাপুরের নাগরিক বানানোর জন্য তাদের প্রেগনেন্ট বউকে নিয়ে সেখানে চলে যায়, তারা কোনোদিন অন্য কিছু হতে পারলেও বাংলাদেশের কোনো দেশপ্রেমিক ব্যক্তি হতে পারে না। অতএব তাদেরকে তারা যত বড় বড় বলিয়া উঠুক না কেন, তারা এদেশের কল্যাণকামী কোনো নেতা নয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের মাটিতে যারা থেকে যাদের জীবন দিয়েছে, যাদের জীবন তারা ফাঁসির মঞ্চে আস্তে আস্তে দিয়েছে, তারপরে দেশ থেকে পালানোয় কেবলমাত্র তারাই এদেশে দেশপ্রেমিক নেতা নেত্রী, এবং কেবলমাত্র তারাই এদেশকে একটা ইনসাফ ভিত্তিক দেশে পরিণত করতে সক্ষম। সব কিছু জলাঞ্জলি দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে করে যখন 2024 সালের জুলাই মাস শুরু হওয়ার আগ পর্যন্ত যখন ঝিমিয়ে পড়েছে, তখন বাংলাদেশে বদর যুদ্ধের যেভাবে প্রথমত 1000, দ্বিতীয়ত 3000, এরপরে 5000 ফেরেশতা দিয়ে বদর যুদ্ধে ইসলামের প্রথম বিজয় পতাকা আল্লাহ তাআলা উড়িয়ে
বলতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সময় কম, বেশি কথা বলবো না। বাংলাদেশ জামাত ইসলামীকে 18 বছর এদেশের মানুষের কাছে যাইতে দেয় নাই। একটি ঘরের মধ্যে 3 জন লোক বসলে সেখান থেকে নাশকতার অভিযোগ দিয়ে আমাদেরকে গ্রেফতার করে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ঢুকিয়ে রেখেছে। আপনাদের কাছে বিচার, আপনারা বিচার করবেন তার। এছাড়া আমাদের আল্লাহর কাছে বলা আর আপনাদের কাছে জানানো ছাড়া আমাদের আর কিছু বলার নেই। সম্মানিত ভাইয়েরা আমার, জামাত ইসলামী এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যেই সমাজে অমুসলিমরা তাদের মন্দির পাহারা দিতে হবে না, মুসলমানদের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ঈদের সময়, বিভিন্ন ইবাদতের সময় এদেশে অমুসলিমদের মন্দির এবং তাদের বাড়িও পাহারা দেওয়া লাগবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেই সমাজে রোজা রেখে আমরা মিথ্যা কথা, অন্যায় কাজ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছি। এই রোজা রেখে নামাজ পড়ে আমরা যখন ব্যবসা বাণিজ্য করব, তখন এই ব্যবসা বাণিজ্যে মালে ভেজাল দেওয়া হবে না, মাফে কম দেওয়া হবে না, অফিসে ঘুষ থাকবে না, ব্যাংকে সুদ থাকবে না, সমাজের চাঁদাবাজি, সমাজের দখলবাজি, লুটতরাজ এগুলো সমাজে থাকবে না। ঘাট দখল, আজকে টার্মিনাল দখল, এগুলো যাই সমাজে থাকবে না। এমন একটি সমাজ জামাত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষকে উপহার দিতে চায়। আজকে অফিসে গেলে ঘুষ, দুর্নীতি, ব্যাংকে গেলে সুদ, আর ব্যবসা বাণিজ্যে সেখানে গেলে সিন্ডিকেটে গোটা দেশ আজকে মানুষের জন্য না বিশ্বাস হয়ে গেছে। এজন্য জামাত ইসলামী বিগত 1986 সাল থেকে বাংলাদেশের সংসদের প্রতি নির্বাচনেই এই ফ্যাসিস্ট আমল ছাড়া সব সংসদের জামাতের এমপিরা ছিলেন এবং সর্বশেষ 2001 সালের সরকারের জামাত 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন 2 জন মন্ত্রী। আলহামদুলিল্লাহ, আপনারা খোঁজ নিয়ে দেখেন, সেই তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার দুর্ভিক্ষের যন্ত্র দিয়ে আমাদের মন্ত্রীদের দুর্নীতি খোঁজ করেছে। আলহামদুলিল্লাহ, একজন মন্ত্রীর 1 টাকা দুর্নীতিও পায় না। জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায় এই ধরনের নেতৃত্বদেরকে দিয়ে।